OnePlus এর বর্তমানে এটা একটা মেজর প্রবলেম। এটা দেখতেছি ব্যাকশেলের অবস্থা খুব খারাপ। এটা ব্যাকশেলের প্রাইস কত? তাহলে সুপার অ্যামোলেড ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ অথেন্টিক ডিসপ্লে লাগাইতে পারেন। এটা আইফোনের ক্ষেত্রে কিন্তু গ্রিন স্ক্রিনের ইস্যু আছে, একদম গ্রিন হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছে আইফিক্স ফার্স্টের সার্ভিস সেন্টারে। আমাদের সাথে আছে ইউসুফ ভাই। সো আপনাদের মোবাইলের যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু আপনারা চাইলে আইফিক্স ফার্স্টে করতে পারেন, চলে আসতে পারেন। আর আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমাদের ডিসপ্লে নিয়ে আসলে যারা প্রবলেমে আছেন তাদের জন্য। বিশেষ করে আমাদের কাছে কিন্তু বেশ কিছু ফোন আছে, যেমন এই যে OnePlus-এর ফোনটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু গ্রিন লাইন চলে আসছে। আবার আমাদের কাছে আইফোনেরও ডিভাইস আছে যেগুলোতে কিন্তু আসলে ডিসপ্লের প্রবলেম। এই যে দেখেন, এটাতে ডিসপ্লের প্রবলেম। তো আজকে মূলত আমরা এই ডিভাইসগুলো নিয়ে আলোচনা করব। বর্তমানে কিন্তু আইফোনের মোটামুটি ডিসপ্লের বিভিন্ন সিরিজের প্রবলেম হইতেছে, যেমন 13 সিরিজে 14 সিরিজে প্রবলেম হইতেছে। আবার OnePlus-এ গ্রিন লাইন চলে আসতেছে, স্যামসাংয়েও কিন্তু গ্রিন লাইন চলে আসতেছে। তো এগুলো নিয়েই কিন্তু আমরা মূলত আলোচনা করব। সাথে ইউসুফ ভাই আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আচ্ছা, তো আপনাদের অ্যাড্রেসটা আগে বলে দেন। এটা হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা লিফটেড 2 তিনতলা 321 নম্বর শপ। আমাদের আইফিক্স ফার্স্টে মেইন রোড, এছাড়াও আমাদের আরো অনেকগুলো আউটলেট আছে। আচ্ছা। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে OnePlus আছে। গ্রিন লাইন। আচ্ছা, গ্রিন লাইন চলে আসছে ভাই। OnePlus-এর বর্তমানে এটা একটা মেজর প্রবলেম। যদিও আপডেট সিরিজগুলোতে নাই, বাট এই যে 8 সিরিজ 9 সিরিজগুলোতে কিন্তু প্রচুর প্রবলেম ছিল। এখনও অনেক মানুষ কিন্তু গ্রিন লাইন নিয়ে ইউজ করতেছে, এবং এটা মূলত মোটামুটি চোখের জন্য একটা ভালোই সমস্যা। তো এইটা OnePlus-এর গ্রিন লাইনকে ঠিকঠাক করা যায় না ভাই? অ্যাকচুয়ালি OnePlus না, কোনো ফোনের গ্রিন লাইনের সমাধান এখন পর্যন্ত বের হয় নাই। আচ্ছা, আমরা একটা সমাধান আনছি, সেটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে একটা ডিসপ্লে আনা হয়েছে যেটাতে হচ্ছে গ্রিন লাইনগুলো পড়ে না। আচ্ছা। ওটা হচ্ছে আমরা ওইভাবে তৈরি করে আনা যেন গ্রিন লাইনগুলো না পড়ে। কারণ OnePlus-এ একটা বর্তমানে অনেক কমন ইস্যু, যেটা হচ্ছে গ্রিন লাইন। হ্যাঁ। ওকে, তো আপনারা চাইলে কিন্তু আপনাদের OnePlus-এর ফোনগুলো এইগুলা কিন্তু চাইলে আপনি ডিসপ্লে চেঞ্জ করতে পারেন। তো মূলত কথা হচ্ছে ডিসপ্লে তো অনেক কয় ধরনেরই হয়, অনেক ধরনের। ঠিক আছে, আপনি চাইলে সুপার অ্যামোলেড ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ অথেন্টিক ডিসপ্লে লাগাইতে পারেন। এটা একটু কস্টলি হবে, বাট অনেকেই সহজের মধ্যে চাচ্ছেন যে ভাই তাহলে 2200 টাকার মধ্যেই চেঞ্জ করে দেন। সেক্ষেত্রে মেবি মনে হয় IPS ডিসপ্লেগুলো লাগানো যায়। হ্যাঁ, কারণ কি আসলে এইভাবে তো চোখের সমস্যা। আবার অনেকের দেখছি অনেকগুলো পড়ে গেছে, মানে কিছুই দেখা যায় না ভাই। এইভাবে চালানোর থেকে আপনি যদি মোটামুটি 2000 টাকা বা 2500 টাকার মধ্যে একটা IPS ডিসপ্লে লাগাই নেন, তাহলে মোটামুটি মনে হয় ফোনটা ঠিক করা সম্ভব, মানে চালানো সম্ভব আরও। হ্যাঁ, এর থেকে আরো বেটার। আচ্ছা, এটা দেখতেছি ব্যাকশেলেরও অবস্থা খুব খারাপ। এটা ব্যাকশেলের প্রাইস কত? ব্যাকশেলও 2-3টা কোয়ালিটি হয়তো। আচ্ছা, সর্বনিম্ন আমাদের কাছে আছে 500 টাকা থেকে আপনার 2000 টাকা দামের করা যায়। আচ্ছা, আমি আইফোনের একটা ডিভাইস কিন্তু আপনার কাছে আছে, ঠিক আছে, আইফোনের। তো এটা মূলত হচ্ছে 11 Pro। এটার কি প্রবলেম? এটা মেবি ডিসপ্লে থেকে প্রবলেম। এই যে ভাইয়ারা মাত্র আসছে। আচ্ছা। হচ্ছে এটা আমি চেক করে দেখবো আগে, কারণ ওনার হচ্ছে ভাইব্রেশন হচ্ছে বা চার্জ দিলে যে একটা মাদারবোর্ডের রান থাকবে যে সেন্স, ওটা আছে, কিন্তু ডিসপ্লেতে কিছু শো হয় না। ডিসপ্লেতে কিচ্ছুই আসতেছে না? কিছুই আসছে না। আচ্ছা, ডিসপ্লেতে কিচ্ছুই আসতেছে না। তো আপনারা চাইলে কিন্তু এটাও দেখতে পারেন। সো ভাই, এছাড়াও বিশেষ করে দেখা যায় যে আপনার OnePlus-এর ক্ষেত্রে তো আমরা গ্রিন লাইনের ইস্যু বললাম। আইফোনের ক্ষেত্রে কিন্তু গ্রিন স্ক্রিনের ইস্যু আছে, একদম গ্রিন হয়ে যায়, হোয়াইট হয়ে যায়। তো এগুলার ক্ষেত্রে কি করা যায়? এগুলোর ক্ষেত্রে কি ডিসপ্লে চেঞ্জ করতে হয়? না, আমাদের কাছে হচ্ছে এটার অল্প টাকায় অল্প সময়ের মধ্যে সমাধান আছে। কারণ বর্তমানে হচ্ছে আপনার অ্যাপেল সিরিজ, আইফোন 13 সিরিজ থেকে একদম 16 সিরিজ পর্যন্ত আপডেট দিলে বা আপনাতেও হয়ে যায়, ডিসপ্লে গ্রিন হয়ে যায়, হোয়াইট হয়ে যায়। ওগুলো হচ্ছে আপনার ডিসপ্লে চেঞ্জ করা ছাড়াই আমরা সমাধান দিতে পারবো, আপনার অরিজিনাল ডিসপ্লে রেখে। আচ্ছা, এটা কি ফ্ল্যাক্সে কাজ করলে হয়ে যায়? হ্যাঁ, ফ্ল্যাক্সে কাজ করে বা ডিসপ্লে কাজ করে আমরা যেভাবে ওকে করা যায় ইনশাআল্লাহ ওকে করে দিব, আপনার ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া। আচ্ছা। শুধু আপনার অ্যাপেল না, আপনার স্যামসাংও কিন্তু বর্তমানে S22 আলট্রা, 4 আলট্রা, 3 আলট্রা, ওগুলো তো সেম প্রবলেম, মানে ডিসপ্লে গ্রিন হয়ে যায়। এগুলো এইভাবে ঠিক করা যায়? হ্যাঁ, ওগুলো হচ্ছে আমরা ইনশাআল্লাহ ডিসপ্লে আপনার চেঞ্জ করা ছাড়াই সমাধান দিতে পারবো। আপনাদের অ্যাপেলের এখানে, আপনাদের অ্যাপেল ছাড়াও তো অ্যান্ড্রয়েডেরও কাজ করা হয়, মানে যে কোনো ধরনের মোবাইলে? যে কোনো ফোন, আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো প্রবলেম হবে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ সলভ করে নিতে পারবো। আচ্ছা, বুঝতে পারছি। তো বন্ধুরা, বিশেষ করে আজকে যেহেতু ভিডিওটা মানে ডিসপ্লে রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লে নিয়ে কথা বললাম। কারণ আসলে ডিসপ্লের প্রবলেমটা ইদানিং একটু বেশি, ঠিক আছে, বেশি হইতেছে ডিসপ্লের প্রবলেমটা। বিশেষ করে গ্রিন লাইন বলেন আর এই যে আইফোনের এই ফোনগুলো বলেন, ইদানিং কিন্তু আবার স্যামসাংয়ের কিছু ফোনেও যেগুলো S20, S21 এগুলোতেও কিন্তু গ্রিন লাইনের ইস্যুগুলো আসতেছে। তো চাইলে এগুলো আপনারা নিয়ে আসতে পারেন ভাই। হ্যাঁ, ডিসকাউন্ট দেবেন না ভাইয়া? ইনশাআল্লাহ অবশ্যই ডিসকাউন্ট পাবেন। যারা হচ্ছে যে ব্লগ দেখে আসবে, ব্লগের নাম বলবে, ইনশাআল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা। তাছাড়া আপনারা মাদারবোর্ডে কাজ করেন না? হ্যাঁ, আমাদের এখানে আপনার হচ্ছে ফোনের যে কোনো পার্টস, বোর্ড, ব্যাটারি, ডিসপ্লে, মাদারবোর্ডে, ফোনে তো অনেক ধরনের পার্টস আছে যেগুলো হচ্ছে আমরা বলতেও পারবো না। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, যে কোনো পার্টস লাগবে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শপে, আমরা ইনশাআল্লাহ রিপেয়ার করে দেব। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা কল করবেন, না হলে চলে আসবেন মোতালেব প্লাজায়। এবং মোতালেব প্লাজায় আসলে কিন্তু আপনারা আইফিক্স ফার্স্টের অনেকগুলো আউটলেট দেখতে পারবেন, দেখতেই পারতেছেন। তো আপনারা অবশ্যই চলে আসবেন যে কোনো সমস্যার সমাধান নেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ।
ভাই, আল্লাহ হাফেজ।